প্রত্যেক ফরজ নামাজ পড়ি এটা হাদিসে আসেনি। ইজতিমাই দোয়া লাজিমি করা জায়েজ নেই। ইজতিমাই দোয়া ফজর জামাতের পরে লাজিমি জায়েজ নেই। যদি লাজিম মনে করেন তাহলে জায়েজ নেই। ইনফারাদি করবেন, এটা হাদিসে আসছে। ফরজ নামাজের পরে দোয়া করেন, নফল নামাজের পরে দোয়া করেন, জামাতের নামাজ পড়ার পরে দোয়া করেন, দোয়া আছে হাদিস মধ্যে। মোস্তাকিল জামাতের সাথে হাত জুড়ে দোয়া করে এটা জরুরি না। দরকারি মনে হলে না যায়, লাজিম মনে হলে না যায়। মোস্তাক পুরুষের বুঝে। আজ একজন প্রশ্ন করতে হুজুর একটা কথা কইলাম, বলেন মনে কষ্ট না নিলে, নষ্ট কষ্ট নেওয়া কি আছে? তো হুজুর কোরআনের মধ্যে আসছে, সূরা আল-আরাফের মধ্যে আসছে, সকাল সন্ধ্যে জিকির করো, আস্তে আস্তে জিকির করো, মনে মনে জিকির করো। এই যে এখানে রাত্রে জোরে জোরে জিকির করে, বিকেলে জোরে জোরে জিকির করে, এটা কাহাত হচ্ছে। আমি বললাম সবচেয়ে উত্তম জিকির হলো নামাজ। জোরে বলে সবচেয়ে উত্তম জিকির কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। ওয়া লা যিকরুল্লাহি সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে বড় জিকির, সবচেয়ে ভালো জিকির কি? নামাজ সবচেয়ে উত্তম জিকির যদি হয়, তাহলে যোহর আসর আস্তে আস্তে নামাজ পড়েন, মাগরিবের এশা ফজরের নামাজটা জোরে পড়েন কেন? রাস্তা হওয়ার জন্য কথা মানা সুযোগ দেন। শরীয়তের হুকুম যেটা আছে এটা মানতে হবে। কোরআন হাদিসের দৃষ্টিতে সহি যেটা, এটা আমরা মানব। যেমন উদাহরণ মনে করেন, রাত্রে কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, তাহাজ্জুদের নামাজ পড়া, জামাতের সাথে 2-3 জনের বেশি জায়েজ নেই। 2-3 জনের বেশি কি নেই, জায়েজ নাই। কিংবা আবু হানিফার কোনো অনুমতি জায়েজ নেই। কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফে রমজানের শেষ 10 দিন এরা কিয়ামুল লাইল করে জামাতের সাথে, লম্বা সূরা। বেশ কয়েক বছর পর্যন্ত এই করোনার পর থেকে ওনারা তারাবি করে 10 রাকাত। করোনা আগ পর্যন্ত 20 রাকাত ছিল, মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত ছিল। আমি নিজে কয়েকবার রমজানের নামাজ পড়ছি, 20 রাকাত তৈরি করছি। এবং সৌদি আরব বিভিন্ন জায়গায় 20 রাকাতের নামাজ বিভিন্ন মসজিদে হয়, এখনো হয়, আগেও হচ্ছে। তো বেশিরভাগ জায়গাতে 8 রাকাত পড়ে, বেশি 8 রাকাত পড়ে। কিন্তু বর্তমানে সৌদি আরবে মক্কা শরীফ মদিনা শরীফ 20 রাকাত জায়গায় 10 রাকাত করছে, কোনো জায়গাতে নেই। এটা করে দিচ্ছে। জিজ্ঞেস করা হয়েছে যে সহলতের জন্য মুসলিমদের সহলত। তো ওই সময় সমস্যা ছিল, করোনার সময়, এমন তার সমস্যা নেই। কোন হাদিসে কোন শরীয়তে আছে আল্লাহ বলেন। 8 রাকাত নামাজ এটা হলো তাহাজ্জুদের নামাজ, আর তারাবির নামাজ 20 রাকাত। এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই বিশেষ। বাকি কত জমাত ছাড়া, জমাত বিভিন্ন কথা আছে। বাকি সহি হলো 20 রাকাত পড়া। রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে একটা ফরজ করলে 70 গুণ সওয়াব। আল্লাহ এত বরকত কেন দিচ্ছেন, এত ফজিলত কেন দিচ্ছেন? বান্দাকে দেওয়ার জন্য। কি বলেন? বান্দাকে দেওয়ার জন্য, দেওয়ার মাস। আর বান্দার জন্য কামাই মাস, বান্দার জন্য কামাই মাস। একটা সুযোগ আদায় করবেন,
একটা ফরজ সব দান করবেন। প্রত্যেকটা আমল সুন্নতের উপর আমল করবেন, ফরজ সব সমান পাবেন। আর প্রত্যেকটা ফরজ আদায় করবেন, 70 গুণ সব পাবেন। এবার বলেন রমজান মাসে যদি তারাবি আমরা করি, তো বেশি না করলে কি লাভ বেশি হবে না কম হবে? তো করলে অসুবিধাটা কি? এই জন্য সারা রাত তেলাওয়াত করেন, সারা রাত নামাজ পড়েন, সারা রাত দোয়া করেন, সারা রাত জিকির করেন, যা ইচ্ছা তা করেন। ইবাদত যাতে করতে পারেন এতই লাভ, যাতে এতই লাভ। কি বলেন? তো নামাজ যদি একটা নফল পড়ে ফরজ সব পাওয়া যায়, তো সারা কাজগুলো সব বেশি। তো তারাবি যদি বিশ্বাস করি লাভ বেশি না কম? 8 টাকার হাদিস মনে মানলাম আমি, 10 টাকার হাদিস মানলাম মানি, 20 টাকার হাদিস আছে। কথা বলে এটা একটা উদাহরণ বলতেছি, যেহেতু শরীর মধ্যে পুরো একটা উদাহরণ বলতেছি, আমি মানিয়ে নিলাম। বলেন 8 টাকার হাদিস আছে, 10 টাকার হাদিস আছে, 13 টাকার হাদিস আছে, 16 টাকা মানলাম বলে, 20 টাকা আছে, 23 টাকা তো আছে, বিদেশ সহ 23 টাকা। তো বলেন তো দেখি 20 টাকা যদি আমি তারাবি পড়ি, এবার 10 টাকা, 8 টাকা, 20 টাকা, 13 টাকা যা তো আছে, 20 টাকা যদি আমি আমল করি, 8 টাকা ধরে সব পেলাম, আমল হয়ে গেল। 10 টাকা আমল করলাম, 10 টাকা সব, এটা আমল হয়ে গেল। বোঝা গেল আমি যদি 20 টাকা করি তো 4টা হাদিসে আমল হলো, 8 টাকা করলে 1 হাদিসে আমল হলো। কথা বুঝাইছি? তো লাভ কোনটা বেশি? সব বেশি কোনটা? হাদিস আমল বেশি কোনটা হলো? হাদিস বেশি আমল করি, সব বেশি কম হবে। এটা মুসলমান বুঝে না। কিন্তু ব্যবসা যদি কোনো 10 টাকা বেশি হবে আর এগুলো 58 বেশি হবে, এটা লাভটা বুঝে। ডলার এক্সচেঞ্জ কোনো বেশি হবে, এটা বুঝে। রিয়াল হালালা 1 হালালা বাড়লে এটা লাভ বুঝে। আখেরাতে খাইছে বোঝে না, দুনিয়া হিসেবে বুঝে। বন্দা বুঝে আসবে, সম্ভবত বুঝে আসবে, আফসোস করলে লাভ হবে। এই জন্য 4 জন ইমাম, কজন? 4 ইমামতি, ইমাম আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সবচেয়ে বড়, সবাই মানে। ওনাকে সবচেয়ে বড়, সবাই মানে। আমি এবার রমজান শরীফের যথাসম্ভব 4 রোজার 5 রোজা মক্কা শরীফ ছিলাম। তো একজনের বললাম, আমাদের একজন উস্তাদ আছে সালেকি, আরো অনেকে আছে আরবি যারা পড়ায়। তো একজন মহাশয় আছে মক্কা শরীফের, ওনার অনেক কিতাব আছে, এই কিতাবগুলি এখানে পড়ানো হয়, ওনারা পড়ে। তো এই বছর ওনার সাথে দেখা হচ্ছে, তাই জিজ্ঞেস করলাম তোমরা যেখানে যাও, উনি কি হানাফি না সাফি? কোথাও হানাফি, উনি কি হানাফি আলেম। তো সৌদি আরব হানাফি আলেম মক্কা শরীফ থাকে কেন? চৌধুরী সাফি ছিলেন, উনি মোতালা করতে 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 ওনার ধ্যান আছে যে হানাফি মাসাইলে সহি। তো এতে তাহিদ হয়েছে যারা বাস্তবিকে এলেম শিখতে শিখতে মোতালা করতে করতে গভীর মোতালা যখন করে, তো সহিটা বুঝে আসে, লাভটা বুঝে আসে, পরিপূর্ণ হাজির আমল করে সহিটা বুঝে আসার কারণে ওনারা উঠেকে আমল করে। আর এবার আবু হানিফা রাহমাতুল্লাহ তাহিদে উনি উত্তমটা উত্তম, ভালো সে ভালো আমল করতে চেষ্টা করছে। এই জন্য ওনাকে ইমাম আযম বলা হয়, আর ওনারা মানে সবাই। আমি মোতালা করতে গিয়া, পড়তে গিয়া আমি পড়ছি 3 হাদিস, আমার উস্তাদ হচ্ছে 10 হাদিস। এবার তাকে বেশি কার, এলেম বেশি কার, যোগ্যতা বেশি কার? আমার উস্তাদটা মানব না, আমারটা মানবে উস্তাদ। 4 ইমাম তো উনি উস্তাদ, উনি কি উস্তাদ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 4 ইমামের মধ্যে উত্তম ইমামের অনুসরণ করার তৌফিক দিন।
কথা বুঝাইতে পারছি কিছু? তাহলে বলেন 20 টাকাতে হাদিস কাজে আমল করে সব বেশি করে কম হবে? মনে কষ্ট নেবেন না কেউ। আমি আল্লাহ রাসূল বলতেছি যারা 8 টাকা করে পালাই না, যাই নামাজ পড়েন না 7 দোকানে আড্ডা করেন। রমজান মাস পবিত্র মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। বাড়িতে শুয়ে থাকবেন, অত মোবাইল টিপবেন না গল্প সল্প করবেন, সময়টা নষ্ট হলো, লাভ তো কিছু হইল না। আল্লাহু আকবার। কারো যদি আমল থাকে মনে কষ্ট দিবেন না, আমল করতে চেষ্টা করেন, লাভ বেশি হবে। যদি না নফল নিয়ত করে পড়েন, তারাবি নিয়ত করেন না, তবু পড়েন। আমরা যখন মক্কাশি মদিনায় দেখছি অনেক লোক আলেমরা একা একা তারাই কিন্তু 10 রাকাত পুরো করতেছে। আমি 3 জন মিলে জমাত করে 10 রাকাত পুরো করছি। কি করব? 10 রাকাত ওনাদের সাথে বসি আর 10 রাকাত আবার ভিডিও করছি। মক্কা শরীফে 1 রাকাত করে 1 লক্ষ টাকা সওয়াব। মনে করলাম আর রমজান মাস লাভ তুই লাভ তো খালি নেই, সব তো খালি নেই। আশা তো আল্লাহর দরবারে, দেনওয়ালা আল্লাহ, বন্দার চেষ্টা দেনওয়ালা আল্লাহ। আর সাই মিন্নি বলে ইসলামিনা, বন্দা তুমি চেষ্টা করবে পুরা করবেন আল্লাহ। মেহনত তুমি করবে সব আল্লাহ দিবে, মেহনত তুমি করবে আল্লাহ কবুল করবে। আমরা কমজোর, দুর্বল, অক্ষম। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে কবুল করুন। বেশি থেকে আমল করতে চেষ্টা করবেন।